জেলায় জেলায় জঙ্গি ধরা পড়ছে এবং সেখানে সজল ঘোষ মন্তব্য করছে যে এতদিন দুয়ারে রেশন ছিল, এবার দুয়ারে জঙ্গি প্রকল্প নাকি এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনি একমত হবেন? বিষয়টা হচ্ছে সজলের ন্যারেটিভ বা সজল যে ভাষায় কথা বলছে সেই ভাষা এরকম একটা সিরিয়াস ইস্যুতে আমি সমর্থন করি না ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে জঙ্গি ধরা পড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কোনো একটি সম্প্রদায়কে শুধু ভোটের কাজে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে গিয়ে কিছু কিছু অপরাধকে এমনভাবে ছুট দিচ্ছেন, সেটা বাংলার জন্যে আগামী দিনে খুব বিভ্রান্তিকর হবে, খুব বিপর্যয়ের হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে। উনি যদি জেনে শুনে বঙ্গবাসীকে বিপদে ফেলতে চান শুধুমাত্র ভোট রাজনীতি করতে গিয়ে, দেখুন জঙ্গি তো ধরা পড়বেই, কারণ 10টা ভালো লোক এলে তার সঙ্গে 2টো খারাপ লোক ঢুকবেই। আর 10টা ভালো লোকও কেন ঢুকবে বা অবৈধভাবে কেন ঢুকবে, আর কেনই বা তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেওয়া হবে? একটাই কারণ তৈরি করে দেওয়া হবে, সেই সব বর্ডার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতারা এইসব অবৈধভাবে যারা এপারে আসছে তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়ে তাদের তৃণমূলের ভোট ব্যাংকে ইনক্লুড করার চেষ্টা করছে। এবার আপনি যখন 10 জনকে ইনক্লুড করবেন তার মধ্যে 2 জন খারাপ বেরোতেই পারে, এবং 10 জন যখন ঢুকবে আরও 2 জন জঙ্গি তার মধ্যে মিশে ঢুকে যেতেই পারে, কারণ জঙ্গিদের তো একটা মোডাস অপারেন্ডি আছে, তারা মানুষের মধ্যে মিশে যায়, দোকানদারি করে, ঘর ভাড়া নেয়, এইসব নানা রকমের সমস্যা রয়েছে। তা দুয়ারে জঙ্গি কথাটা, এই শব্দবন্ধটা আমি সমর্থন না করলেও বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদের মধ্যে ঠেলছেন শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য আক্ষরিক অর্থে কোনো ভালো কাজ না করে তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে গিয়ে অন্যান্য অপরাধগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় সাদরে গ্রহণ করে নিচ্ছেন। এটা বাংলার জন্য এবং ভারতবর্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত পাবলিকলি। এবং সেখানে কিন্তু আমরা যদি কিছুটা সময় ফিরে যাই, কেন্দ্রে ছিল কংগ্রেসের সরকার এবং রাজ্যে ছিল সিপিআইএম এর সরকার, বামেদের সরকার, সেখানে তখন কত জঙ্গি ধরা পড়তো বা কিছু, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। কারণ কুণাল ঘোষ বলছে যে এখন আপনারা জাল পাসপোর্টের কথা বলছেন, জাল পাসপোর্ট তো আগেও হতো, জঙ্গি তো আগেও ধরা পড়তো, এখন না একটু কম, আগে না একটু বেশি। আপনাদের আমলে সত্যি বেশি জঙ্গি ধরা পড়তো? না, আমাদের আমল বলতে দেখুন, আমাদের কংগ্রেসের আমল তো ছিল বা শেষ 1977 সাল অবধি। আমি কখনো বলবো না যে কোনো ধরনের অবৈধ কাজকর্ম বিগত 34 বছরের বাম শাসনে হয়নি, কিন্তু এখন তো র্যাম্পেন্ট করাপশন। এখন জঙ্গিরা এলে বা অবৈধভাবে মানুষ ওপার থেকে এপারে এলে তাদের ভোটার কার্ড, আধার কার্ড বার করে দেওয়া, এ সত্ত্বেও মানে এই পাসপোর্ট জালিয়াতি, ট্যাব জালিয়াতি সহ বিভিন্ন যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সবচেয়ে বেশি। কুণালবাবু কি বললেন না বললেন, কুণালবাবুর এখন কম্পালশান আছে, ওনার একটা ব্যাড পাস্ট গেছে, ওনাকে সেটা মেকআপ করে এসে আবার জীবন নতুন করে শুরু করতে হচ্ছে। কিন্তু ওনার বক্তব্যের দায় তো বাংলার মানুষ নেবে না, অন্যান্য রাজনৈতিক দলও নেবে না। আমি একবারও বলছি না 34 বছরের বাম শাসনে কোনো ধরনের অপরাধ হয়নি, কোনো ধরনের দুর্নীতি হয়নি, কিন্তু তখন যদি 10 পয়সার হয়ে থাকে এখন 110 পয়সার হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। আপনারা সেদিনকে কর্ম নেই বাংলায়, তার জন্য দেখলাম যে মিটিং মিছিল করলেন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে জেলায় জেলায় যাতে শপিং মল তৈরি করা হয় তাহলে ব্যবসা বাড়বে, কর্মসংস্থান বাড়বে। তাহলে আপনারা খুশি? আপনারা যে দাবি জানিয়েছিলেন রাজ্য সরকারের কাছে, তা মলে গিয়ে বাজারটা করবে কে? সাধারণ মানুষ। জামা কাপড়, ঘড়ি, পারফিউম, ইলেকট্রনিক্স সামগ্রী, বাচ্চাদের সাইকেল, এইসবই তো মলে থাকে আমি যতদূর জানি। নানা রকম ফ্যান্সি আইটেম, ভালো ভালো খাবার দাবার, প্যাকেজ ফুড, এগুলোই তো থাকে। তা আমার যদি শিল্পের পরিকাঠামো তৈরি না হয়, শিল্প না তৈরি হয়, কলকারখানা তৈরি না হয়, বিদেশি বিনিয়োগ না আসে, বড় বড় শিল্পপতিরা বিনিয়োগ না করেন, তাহলে আমি চাকরি পাবো কোথার থেকে? আর চাকরি যদি আমার না থাকে তাহলে আমি মলে গিয়ে কিভাবে বাজার করব? তাহলে তো এই মলে যারা কেয়ারটেকারের চাকরি করছে সেই কটা লোক চাকরি পাবে, কিন্তু মলটা চলবে কি করে? মলে কি খালি ব্যানার্জি পরিবারের লোকেরা গিয়ে ঘুরে ঘুরে বাজার করবে সারা বাংলায়?
সেটা তো হতে পারে না। সাধারণ মানুষ বাজার করলে তবেই মল চলবে। সাধারণ মানুষ বাজারটা করবে কিভাবে? তাদের তো চাকরি নেই, কর্মসংস্থান নেই, নতুন কলকারখানা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আপনারা দেখিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় কটা কলকারখানার ফিতে কেটেছে, দেখাতে পারবেন না। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ক্যামোফ্লেজ করে রাখে। ক্যামোফ্লেজ বলতে মানুষের সামনে একটা চিত্র তৈরি করে, একটা রঙিন চিত্র তৈরি করে রাখে। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মানে বিরাট উন্নতি হচ্ছে, এবার মল হবে, আর মলে বাজার করতে যাব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর সেই লোকেরাই ঘরে গিয়ে আলোচনা করছে, আরে বাজার করতে যাবোটা কিভাবে, আমার তো এখন চাকরি নেই, দোকানটা ছিল কোভিডের পর সেটাও বন্ধ হয়ে গেছে, ছেলেটা একটা কারখানায় চাকরি করতো, কোভিডের পর সেটাও বন্ধ হয়ে গেছে, তার আগে নরেন্দ্র মোদী নোটবন্দি করে বন্ধ করে দিয়েছে নাদ্দেক কলকারখানা। বিষয়টাকে সেইভাবে দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথা ওই মনকে শান্তি দেয় আর মানুষকে বিপদগামী করে, আর কিছু না। সবটাই ভোটের রাজনীতি। এই ডায়লগগুলো হচ্ছে ভোটের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলছে সেখানে যদি সিনেমা হল হয় তাহলে টলিউডের ভালো হবে, এবং সেই সিনেমা হলকে ঘিরে বা এই যে শপিং মল সেটাকে ঘিরে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, ছোট ছোট খাবার দোকান দিতে পারবে, সেক্ষেত্রেও তো ব্যবসার উন্নয়ন, সেক্ষেত্রেও তো কর্মসংস্থান হবে। কি বলবেন, এই বিষয়টাকে ডিনাই করতে পারবেন? তাই মলে বাজার করতে এসে খাবে কারা? যারা মলে ক্রেতা তারাই তো। তা আবার তো একই কথা বলছি, ক্রেতাই তো হবে না মলে, তো বাজারটা করবে আর ওই অ্যান্সিলিয়ারি যেগুলো উনি বলছেন, খাবারের দোকান হবে, মোবাইল রিচার্জের দোকান হবে। ক্রেতা এলে তবে তো ওই মলের আশেপাশের দোকানগুলো চলবে। ক্রেতা কোথায়? কারণ চাকরি নেই, বাকরি নেই, কলকারখানা নেই, শুধু চুরি আছে, সিন্ডিকেট আছে। তা ক্রেতাই যেখানে নেই, মলেও মাল বিক্রি হবে না, মলের বাইরের খাবার দোকানেও মল জিনিসপত্র বিক্রি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন, একদম ডাহা মিথ্যে কথা বলছেন, এবং উনি ডাক সাইটে মিথ্যাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে জোটের মুখ করার কথা বলা হয়েছিল, সেই জোটেই বলা হচ্ছে যে কংগ্রেসকে সরিয়ে দিতে, কারণ কেজরিওয়ালকে, আম আদমি পার্টির কেজরিওয়ালকে দেশদ্রোহী বলা হয়েছে। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এরা হচ্ছে সব বিজেপির দালাল। এরা সবসময় চায় ইন্ডিয়া জোটটা বিভক্ত হোক। এরাই ইন্ডিয়া জোটে, বিজেপি ইন্ডিয়া জোটে এই কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় এদের ঢুকিয়ে কনফিউশনের সৃষ্টি করে। মাঝে মাঝে লিডারশিপ নিয়ে কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করা হয়। কিন্তু জাতীয় কংগ্রেসের সঙ্গে অন্যান্য শরিক দলের কোনো বিভেদ নেই, কোনো মত পার্থক্য নেই। কদিন আগে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে উপনির্বাচন হলো, সামান্য কোথাও বিবাদ হয়েছিল, জাতীয় কংগ্রেস সমাজবাদী পার্টিকে সবকটা সিট ছেড়ে দিয়েছিল লড়ার জন্য। তা আমাদের এতটাই আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের শরিক দলের জন্য। আমাদের দুটোই বিস্ফোরা ইন্ডিয়া জোটে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অরবিন্দ কেজরিওয়াল। এই দুটো হচ্ছে বিজেপির দালাল। এরা ঢুকে রয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে ইন্ডিয়া জোটের সর্বনাশ করার জন্যে। ধর্মনিরপেক্ষ প্রগতিশীল একটা জোট যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছে এই দুটোকে ইন্ডিয়া জোটের মধ্যে ঢুকিয়ে দিয়ে। কিন্তু আপনি বলবেন তাহলে নিলেন কেন? নিতে এই কারণেই হয়, আপনি যদি না নেন তাদের রাজ্যে রাজ্যে ফিরে গিয়ে বলবে, দেখো মোদির বিরুদ্ধে লড়াই করতে গেছিলাম, আমাদের লড়াই করতে দিল না, আমাদের ফেরত পাঠিয়ে দিল। সেই জন্য নেওয়া হয়েছে। এরা সব হাফ জার্নির টিকিট কেটেছে ইন্ডিয়া জোটের ট্রেনে, সব মাঝ রাস্তায় নেমে যাবে, সব বিজেপির দালাল। কিন্তু আপনার ফেসবুক পোস্টেই আমি দেখলাম কিছুদিন আগে সুবোধ দাসের স্ক্রিনশট মেরে আপনি লিখেছেন যে এইরকম ভাষা ব্যবহার করছে। আজকে তো অজয় মাকেনি ব্যবহার করছে, দেশদ্রোহী এই শব্দটা ব্যবহার করছে কেজরিওয়ালের জন্য। আপনি কি সমর্থন করছেন? আমি জানি না কোন প্রেক্ষিতে অজয় মাকেন সাহেব এই ভাষা ব্যবহার করেছেন। নিশ্চয়ই তেমন কোনো অকাঠ্য প্রমাণ আছে, তাই এই ধরনের ভাষা হয়তো ব্যবহার করে থাকতে পারেন। হ্যাঁ, তবে অসংসদীয় কোনো ভাষা ব্যবহার না করলেই ভালো হয়। তবে কেজরিওয়াল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট মানে তাদের চরম ভক্তরাও দিতে পারবে না যে তারা মোদি বিরোধী, কেউ দিতে পারবে না। আমরা প্রত্যেকে জানি এরা নরেন্দ্র মোদির হয়ে, এরা নরেন্দ্র মোদির টাউট যারা ঢুকে রয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে। আর কেউ যদি কোনো অসংসদীয় ভাষা না জেনে না বুঝে ব্যবহার করে থাকে, সেটা দুর্ভাগ্যজনক। তবে অজয় মাকেন এত বড় স্টেচারের একজন নেতা, তার মন্তব্য নিয়ে আমার কোনো কথা বলা উচিত না এবং আমি বলবও না। তবে অরবিন্দ কেজরিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায়
ইন্ডিয়া জোটে থাকার মতন সেই মানসিকতার নেতৃত্ব নন।